জয় গোমাতা। অনেকজনই প্রশ্ন করছে যে আপনি গোমাতার জন্য কি করেছেন, সেই বিষয়ে একটু জানান। তো আমি তো করছি না, কিন্তু আমার গুরুজি করছে, আমি গুরুজির সাথে আছি। দীর্ঘ 3 বছর ধরে আমি আছি গুরুজির সাথে। আর আমরা দীর্ঘ 4 বছর ধরে গো আন্দোলন চালাচ্ছি। এই আন্দোলনটা, আজকের আন্দোলনে 1966 সালে ধর্ম সম্রাট করপাত্রীজি মহারাজ যে আন্দোলন করেছিল, 10 লাখ সাধু সন্ত নিয়ে সংসদের ঘেরাও করেছিল গোমাতার প্রাণ প্রতিষ্ঠা রক্ষার জন্য, এবং তখনকার সরকার ধর্ম সম্রাট করপাত্রীজি মহারাজের উপরে গুলি চালিয়ে দিয়েছিল। তখনকার সেই গো আন্দোলন তখন থেমে গিয়েছিল, সেই গো আন্দোলনকে রিভাইভ করে আমরা চালাচ্ছি। সংক্ষেপে আপনাকে বলছি, কারণ বড় বড় ভিডিও দেখতে এখন কেউ পছন্দ করেন, মন দিয়ে দেখেও না। তো সংক্ষেপে যতটা হয় বলে দিচ্ছি, যদি ডিটেলসে ভিডিও চাই এই বিষয়ে তাহলে জানিয়ে দেবেন, আমি বড় করে ভিডিও বানিয়ে দেবো। তো আমরা দিল্লিতে গিয়েছিলাম, যেখানে আমাদের তখনকার গো আন্দোলনকারীদিকে গুলি করে হত্যা করে দিয়েছিল তখনকার সরকার। আমরা তার জন্য গোমাতা রক্ষার জন্য গোবর্ধনের পরিক্রমা করে, প্যাদেল যাত্রা করে, গোবর্ধন থেকে বৃন্দাবন, গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত প্যাদেল যাত্রা করে গিয়েছিলাম সেই স্থানেতে যেখানে আমাদের গোভক্তদের উপরে গুলি চালানো হয়েছিল। এবং সেখানকার মাটিতে আমরা দুধ দিয়ে অভিষেক করে সেই মাটি নিজের কপালে তিলক লাগিয়ে শপথ করেছিলাম, প্রণ নিয়েছিলাম যে আমরা, আপনারা যে গোমাতার জন্য সংঘর্ষ করে আপনি এই মাটিতে মিলে গেছেন, আপনাদের সেই গো আন্দোলনকে আমরা আবার চালাচ্ছি, আপনারা আমাদেরকে শক্তি দিন। আর আমরা হয়তো গোমাতার রক্ষা করব, গোমাতাকে রাষ্ট্রীয় মাতা, রাষ্ট্রমাতা করে প্রাণ প্রতিষ্ঠা রক্ষা করবো, নাহলে তো আপনাদের সাথে এই মাটিতে মিশে যাব। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা গো আন্দোলন শুরু করি। তারপরে আমরা কি করি, আমরা প্রত্যেক রাজ্যের রাজধানীতে, ভারতবর্ষের 36টা রাজ্য আছে এই মুহূর্তে, 36 রাজ্যের প্রত্যেক রাজ্যের রাজধানীতে আমরা যাই এবং গোধ্বজার স্থাপনা করি। তার মধ্যে দু একটা, যেটা উত্তর ভারতের রাজ্য আছে সেই সব রাজ্যে, উত্তর পূর্ব ভারতের যেসব রাজ্য আছে, কিছু কিছু উত্তর পূর্ব ভারতের রাজ্যে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। বিজেপির লেটার প্যাডে, বিজেপির সরকারে ডাইরেক্ট উত্তর পূর্বের কিছু কিছু রাজ্যে চলে এলো যে আপনারা আমাদের রাজ্যে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনাদের রাজ্যে গৌমাতাকে খাওয়া আমাদের কালচার, আর আপনারা গৌমাতা রক্ষা করার জন্য আসছেন, তো আমরা আপনাকে প্রবেশই করতে দেবো না। এটা বিজেপির সরকারের, বিজেপির লেটার প্যাডে, সরকারি ক্যাবিনেটে বৈঠক হয়ে এসেছে আমাদের কাছে লেটার। যে এমন কেউ ফিরে এসে বলে দিচ্ছে সেটা নয়, বিজেপির ক্যাবিনেটে প্রস্তাব হয়ে উত্তরবঙ্গের, উত্তর বঙ্গের বলছি, উত্তর ভারতের যেই রাজ্য আছে সেই রাজ্যগুলোর থেকে এসেছে আমাদের কাছে লেটার। একটা রাজ্যে, যেটা মেঘালয় ছিল হয়তো, মেঘালয়তে আমরা যখন প্লেনে নামবো এয়ারপোর্টে, আমাদেরকে এয়ারপোর্টে আমাদেরকে প্লেন নামতে দেওয়া হয়নি। হয়তো পাকিস্তানে গেলেও আমাদের প্লেনটাকে নামাতে দেওয়া হতো, কারণ প্লেন যদি একটা জায়গায় না নামতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্লেন যদি ঠিক সময়ে না নামতে পারে, ফিউলের সমস্যা যদি হয়, তাহলে আকাশেই ক্র্যাশ করে যেতে পারে। আমাদের প্লেন পর্যন্ত নামতে দেওয়া হয়নি যে আমাদের প্লেন নেমে যাক মেঘালয়ে, আমাদের প্লেন নামতে দেওয়া হয়নি উত্তর ভারতে যেসব রাজ্য আছে কিছু কিছু রাজ্য। এতটা পরেও যদি আপনারা মনে করেন যে বিজেপি হিন্দু সরকার, তাহলে আপনাদের মতো মূর্খ কেউ নেই। এরা ইংরেজের বিচারধারাতেই চলছে, ইংরেজদের যেসব কানুন ছিল সেই কানুনেই চলছে, আরো বরঞ্চ ইংরেজি কানুন নিয়ে আসছে ভারতে। আপনারা দেখুন, সমলিঙ্গিকতা আমাদের এখানে, যেটা আমাদের কানুনে ছিল যে 7 বছরের সাজা, 10 বছরের সাজা, সেসব বৈধ হয়ে গেছে, এখন অ্যাডাল্টারি বৈধ হয়ে গেছে। ভারতের সংস্কৃতিতে একজন স্ত্রী, একজন পুরুষ যখন বিবাহিত হয়ে যায়, তখন তারা দুজনে দুজনে আবদ্ধ হয়ে যায় বন্ধনে, অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে পারে না। কিন্তু এরা কি করেছে, এরা কানুনই বানিয়ে দিয়েছে আইন, যে না আপনারা তো করতে পারবেন ব্যবহার, আপনার বিবাহ হয়ে গেছে তো কি হয়েছে, আপনার যদি ইচ্ছা আছে তাহলে করুন অন্য পুরুষের সাথে, অন্য নারীর সাথে সম্পর্ক, কোনো সমস্যা নেই, আইন থেকে আপনারা পুরো ফাঁকা, কোনো সাজা নেই আপনার। এরকম কানুন করে দিচ্ছে যারা, তারা ইংরেজ নয় তো ভারতীয়, ভারতীয় সংস্কৃতিকে এরা একবার নিয়ে যাচ্ছে কি ইংরেজের সংস্কৃতিকে নিয়ে যাচ্ছে, পাক্কা ইংরেজ এরা। ভারতীয় হিন্দু বলছে, ভারতীয়ই নয় ইংরেজ এরা, আবার হিন্দু, বড় বড় হিন্দু হৃদয় সম্রাট। থু। এরপরে আপনাদের চোখ খুলে না অন্ধভক্তরা। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা প্রত্যেকটা দিল্লিতে যতগুলো বড় বড় পার্টির কার্যালয় আছে, কার্যালয়ের সামনে যে আমরা প্রশ্ন করলাম যে বলুন আপনারা গোমাতার পক্ষে না বিপক্ষে, কারণ কোনো পার্টি এখনো পর্যন্ত স্পষ্ট করেনি যে ওনারা গোমাতার পক্ষে না বিপক্ষে। একমাত্র বিজেপি বলে থাকে যে আমরা হিন্দু পার্টি, হিন্দু, তো হিন্দু তো গোমাতা রক্ষা করবে, কিন্তু আমরা যাতে বিজেপির কার্যালয়ের সামনেও না যেতে পারি, 1000 পুলিশওয়ালা দিয়ে ব্যারিকেড করে আমাদেরকে আটকে নেওয়া হয়েছিল।
আপনারা আমাদের কার্যালয়ের সামনে যেতে পারবেন। বাকি সব পার্টির কার্যালয়ের সামনে আমরা গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম, উত্তর তো তারাও দেয়নি, 1 বছর হয়ে গেল। আমরা একটাই প্রশ্ন ছিল, আমরা গোমাতার পক্ষে না বিপক্ষে, এই প্রশ্নের উত্তরও কোনো পার্টির থেকে আজ আমরা পাইনি। 1 বছর আগে আমরা এটা করেছি। তারপরে কি হলো, আমরা কি করলাম, আমরা বললাম যে গোমাতাকে রাষ্ট্রমাতা আপনার পদে প্রতিষ্ঠিত করুন, নাহলে গো আন্দোলন এবারে জোরে সোরে হবে। তো আমরা জোরে সোরে এবারে গো আন্দোলন শুরু করে দিয়েছিলাম। আগের বছর যেটা আমাদের ইলেকশন হলো বিহারে, বিহারে প্রত্যেকটা বিধানসভায় যে প্রায় আমরা সবাইকে সংকল্প করালাম যে গোমাতা রক্ষার জন্য আপনারা ভোট করুন। যারা পার্টি বা যে প্রত্যাশী বলছে যে গোমাতার পক্ষে, আমরা গোমাতাকে রাজ্যমাতা রাষ্ট্রমাতা করবো, তাদেরকে আপনারা ভোট দিন। সেই বিষয়ে আমরা আন্দোলন করলাম। এবং কোনো পার্টি, বিজেপি বলুন, সেখানে স্থানীয় পার্টি বলুন, কোনো পার্টি বললো না যে আমরা গোমাতার পক্ষে আছে, আমরা গোমাতার কাজ করব, গোমাতার প্রাণ প্রতিষ্ঠার কাজ করব। তো আমাদের বাধ্য হয়ে কি করতে হলো, আমাদের যে সনাতনী ব্যক্তিরা আছে তাদের প্রেরণা দিয়ে, তার মধ্যে 2-4 জন মুসলিমও ছিল যারা গোমাতার পক্ষে বলেছিল, আমাদের সাথে ছিল। তাদের পক্ষে যে আমরা, যেটা হলো প্রত্যেকটা 248টা হয়তো বিধানসভার ক্যান্ডিডেট ছিল বিহারে, তার মধ্যে 183টা আসনে আমরা লড়েছিলাম। কোনো পার্টি না আমাদের, যেটা হচ্ছে কি বলে এটা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সব দাঁড়িয়েছিল আমাদের, আর তারা আমাদের হয়ে লড়েছিল গোমাতার হয়ে। তো পুরো বিহারে আমরা 5,60,000-এর মতো ভোট পেয়েছি। মানে গোমাতার ব্যাপারটা এগোচ্ছে। আর নেতাদের একটা জিনিসই ফরক পড়ে, সেটা কি জানেন, সেটা হচ্ছে ভোট। অন্য কিছু জিনিসে নেতাদের ফরক পড়ে না, যদি ভোট এদিক ওদিক হয় তখন ফরক পড়ে, সেই জন্য ভোটের উপরে এদের চোট করতে হয়। আমরা এখন ইউপিতে ঘুরে বেড়াচ্ছি। ইউপি 403টে যেটা বিধানসভা আছে, 403টে বিধানসভায় আমরা ঘুরছি এখন। 81 দিনের গৌরক্ষা যাত্রা আমাদের চলছে ইউপিতে। 403টে বিধানসভায় 403টে আমরা রামায়ণ গোধাম বানাচ্ছি, যাতে গোমাতা সুখে শান্তিতে থাকতে পারে। আর আমাদের এইসব কাজগুলো কে করছেন জানেন? এইসব কাজ করছে শঙ্করাচার্য ভগবান। সনাতন ধর্মে একজন সর্বোচ্চ ধর্মগুরু আছে, শুধু অন্য যেসব মজব রিলিজন আছে তাদের যেমন সর্বোচ্চ গুরু আছে, যাদেরকে পোপ বলা হয়, সুপ্রিম লিডার বলা হয়, দালাই লামা আছে, যেমন আলাদা আলাদা রিলিজিয়াস মজবের ধর্মগুরু সর্বোচ্চ, তেমন হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরু হচ্ছে শঙ্করাচার্য। এই শঙ্করাচার্য ভগবান, যাকে কোটি কোটি টাকা খরচা করলেও যদি ডাকেন, তাহলে পাওয়া মুশকিল, ডেট পাওয়া মুশকিল। যে আপনি যদি বলেন কোটি টাকা আমি খরচা করছি শঙ্করাচার্য ভগবান এই দিনে আপনি আমাদের এখানে আসুন, ডেট পাওয়া মুশকিল হয়ে যাবে আপনার, যে শঙ্করাচার্য ভগবান আপনার কাছে যাবে। কিন্তু সেই শঙ্করাচার্য ভগবান আজকে আমি আপনাদেরকে যেসব কথা কাহানিগুলো শুনলাম, সেই সব কথা কাহিনীগুলো শঙ্করাচার্য ভগবান করছে। 403টে বিধানসভায় রোদে রোদে 48 ডিগ্রি সেলসিয়াসে ঘুরে ঘুরে শঙ্করাচার্য ভগবান হিন্দুদিকে জাগাচ্ছে যে জাগো, দেখো, এবার গোমাতা রক্ষা করো, নাহলে গোমাতার বিলুপ্ত করে ফেলবে কেটে কেটে এনারা। শঙ্করাচার্য ভগবান যার সময় পাওয়া মুশকিল, তিনি রোদে রোদে নাঙ্গা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর হিন্দুরা, অন্ধভক্তরা শুয়ে আছে, বলছে আমরা হিন্দু, আমাদের হিন্দু হৃদয় সম্রাট, আমাদের হিন্দু রাজ্য আসছে, আমাদের রাম রাজ্য আসছে, ধিক্কার জানায় এমন হিন্দুদেরকে। হিন্দুত্ব এইরকম হিন্দুত্ব হয় আপনাদের? এটা হিন্দুত্ব? ডুবে মরে যাওয়া উচিত আপনাদের। আপনাদের এমন এখন যে হিন্দুত্ব হয়ে গেছে, দেখাবটি হিন্দু হয়ে গেছে, সব দেখাবটির জন্য হিন্দুত্ব। আর আপনার কাজের কোনো হিন্দুত্ব নেই। কাজে আপনি হিন্দু ধর্মের জন্য কি করেছে, হিন্দু ধর্মের প্রাণ প্রতিষ্ঠা কি হয়েছে? 78 বছর হয়ে গেল আমাদের ভারতের স্বাধীনতার হয়ে গেল। স্বাধীনতার পর 78 বছর পরও আমরা আজ গৌমাতার হত্যা বন্ধ করতে পারছি না। যদি হিন্দু সরকার আসতো গো হত্যা করতো, আমাদের প্রত্যেক সনাতনের গোত্র থাকে। গোত্র মানে কি জানেন? গৌ মানে হচ্ছে গায়, ত্রা মানে হচ্ছে রক্ষক। আমরা গোরক্ষক জন্ম থেকে, আমাদের প্রথম কাজ গোরক্ষক। আমাদের ঘরে যখন রুটি তৈরি হয়, আমাদের ঘরের প্রথম রুটি কার জন্য যায়? গোমাতার জন্য। আর সেই গোমাতাকে কেটে কেটে আজ বিক্রি করছে যে সরকার, প্রত্যেক সরকারের কথা বলছি, যারা যারা ভারতে আজ পর্যন্ত রাজ করে এসেছে স্বাধীনতার পর থেকে, সব সরকারই গোহত্যাটা করেছে। কিন্তু এদের উপরে কেন এত রাগ জানেন? এরা হিন্দু বলে নিজেকে এসেছে, গোমাতার ভক্ত বলে এসেছে। আর গোমাতাকে কেটে কেটে টুকরো টুকরো করে বিদেশে বিক্রি করে এতটাই বড় হয়ে গেছে যে বিশ্বের 2য় নম্বর বিফ এক্সপোর্টার এখন। ये तुम यहाँ क्यों बैठ गए?